দিছি হইছে। হ্যাঁ অয়ন মামা অয়ন পাইছি। হ্যাঁ হ্যাঁ বল। অয়ন, এই যে বল বল বল। হোয়াটসঅ্যাপ গ্রুপে রেকর্ডিংটা দিয়ে দিস, রেকর্ডিংটা আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ ঠিক গ্রুপে। আছে, আমি ডাউনলোড আচ্ছা, করে এখন পর্যন্ত দিচ্ছি। কারো কোনো প্রবলেম হইলে ওকে। বল। এখন আমি একটু 2 মিনিট প্রবলেম না নেই মামা, তোমাদের। বুঝেছি সুন্দর না কথা। না প্রবলেম, বলো 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 বলো। আচ্ছা, আমি এখন বুঝি যে টিচাররা যে ইনসিকিউরিটিতে থাকে অনলাইনে পড়ানোর সময়, এটা যথেষ্ট কারণ আছে। আমার মানে একটু পরপর মনে হইতেছে তোরা কেউ নাই। মামা আছে, এই জন্য তুমি যে পড়াচ্ছ। ঠিক। এই জন্য বলছিলাম হলে থাক। রমরে বলছিলাম মেবি খালি। ও, আচ্ছা, এখন এইটাই আসি, রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে আসি। রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের জন্য আমাদের ডেপথ নিয়ে আমাদের কাজ কারবার শেষ। আমরা ফাইনালি বুঝলাম যে আমাদের ডেপথ 20.5 ইঞ্চি নেওয়াটাই এখানে এনাফ, আমাদের আর নতুন বাড়ানো কমানো কিছু দরকার নাই। এখন আমরা রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে আসবো। রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের জন্য ফার্স্টে আমাদের বের করা লাগে হচ্ছে মোমেন্ট। মোমেন্ট ইকুয়ালস টু কি? মোমেন্টটা বের করার জন্য আমাদের ফার্স্টে বুঝতে হবে যে মোমেন্টটা কোন জায়গা থেকে আসতেছে। এইটা যদি আমাদের ফুটিং হয়, আঁকা খুব বাজে হচ্ছে। মোমেন্টটা আসে হচ্ছে আমাদের ফুটিং এর নিচ থেকে একটা লোড আসতেছিল, আপওয়ার্ড প্রেসার আসতেছিল, যেটা একদম শুরুর দিকেই বাই করছি, কিউ ইউ। এই আপওয়ার্ড প্রেসারটার কারণে আমাদের যে ফুটিংটা, সেই ফুটিংটার এইদিকে একটা বেন্ডিং ক্রিয়েট হয়, আর এইদিকেও কি ক্রিয়েট হয়, এইদিকেও একটা বেন্ডিং ক্রিয়েট হয়, অনেকটা ইসের মতো, ক্যান্টিলিভারের মতো। ক্যান্টিলিভারেও যেমন আমরা যদি দাঁড়ায় থাকি, এই যদি একটা ক্যান্টিলিভার হয়, আমরা যদি এইদিকে দাঁড়ায় থাকি, তাহলে এখানে একটা বেন্ডিং ক্রিয়েট হয় না? রেকর্ডিং চলতেছে মামা কিন্তু। কেমনে মামা ওইটা দেখা, একটু দেখা মামা। যারা বাফিনের কিছুর সাথে এটা সম্পর্ক পাচ্ছ, আমাকে মাইরো না, বুঝছো? আচ্ছা, বল বল এখন তাহলে। এটাই আসি। আহ একটা বেন্ডিং ক্রিয়েট হয়, মেন কথা হচ্ছে একটা বেন্ডিং ক্রিয়েট হয়, আর এই বেন্ডিং এর এই বেন্ডিং বাই করার ফর্মুলা কি? এই বেন্ডিং বাই করার ফর্মুলা হচ্ছে কিউ ইউ এক্স স্কোয়ার বাই 2। এখন কোনটার পরিচয় কি একটা একটা করে তর্জমায় আসি। কিউ ইউ হচ্ছে আমাদের ওই যে আপওয়ার্ড প্রেসার, প্রেসার একদম শুরুর দিকে বাইর করলাম যেটা, সেটা হচ্ছে কিউ ইউ। টু তো টু, সমস্যা নাই। এক্সটা কি? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে আব্দুল্লাহ। হ্যাঁ বল। এই যে এমইউটা যে লিখছো, এটা কি দুই দিকের জন্য এমইউ সেম? দুই দিকের জন্য আমরা একদিকের জন্যই বাইর করে ওইটা পুরাটার জন্য ইউজ আচ্ছা করব। আচ্ছা, বুঝছি কেন ইউজ বুঝছি, করবো ঠিক আমরা আছে। জানি না, আই ডোন্ট নো। ওকে আমরা একদিকের ওকে জন্যই বাইর করবো এটা, এটা নিয়ম, ইটস রুল। আচ্ছা, এখন আমি আসি এক্স। এক্সটা কিভাবে বাইর করছে? এখানে এক্সটা হচ্ছে এই যে কলামের এক ফেস, এই ফেস থেকে আমাদের ফুটিং এর আরেক ফেজের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের এক্স। সো এই এক্সটা কত? এই এক্সটা হচ্ছে 5.25 ফিট। সো এক্স বসাবো, কিউ বসাবো, সবকিছু বসাইলে আমরা MU1 পাইলাম। এবং এখানে যে MU1টা পাইলাম, সেটার ইউনিটটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। ইউনিটটা হচ্ছে কিপ ফিট পার ফিট। সো আমরা এখানে মোমেন্টটা বের করে ফেললাম। ওকে, সো মোমেন্ট বের করা শেষ। এখন আমরা এএস বাইর করবো, বা রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট বাইর করবো আমাদের সেই চেনা ফর্মুলা দিয়ে। এই চেনা ফর্মুলাটায় আমরা একটা এ এর মান বসাবো না? এ এর মানটা তো আমরা প্রিলিমিনারি একদম অবস্থায় অ্যাজিউম করে নেই। স্যার বলছিল এখানে যে এ এর মানটা, সেই এ এর মানটা ডি এর মানের 10% অ্যাজিউম করে ফার্স্ট ট্রায়ালটা শুরু করতে, তাহলে লাগবে আর কি। সো এ এর মানটা ডি এর, আমরা ডি এর 10% ধরি। ডি এর 10% কত? 2 ইঞ্চি, মামা কারণ এটা আমাদের বুঝি নাই, আরেকবার একটু রিপিট করতো। আচ্ছা বলি, আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে, হ্যাঁ এইটা জানি তো, হ্যাঁ জানি। কি কি বুঝি নাই, কথা আটকে আসে। এইটা জানি, মানে ওই যে এ এর ওই যে কত আমাদের ডি, পার্সেন্ট নিতে বললে ওই ডি সাড়ে পার্সেন্ট। বিশ ইঞ্চি আসছে না? আমরা এ নিব হ্যাঁ হচ্ছে ফার্স্ট ট্রায়ালে 10% অফ ডি, বুঝছো? বুঝছি বুঝছি বুঝছি। ডি কত নেওয়া উচিত আমাদের ফার্স্ট ট্রায়ালে? তাহলে 2 ইঞ্চি নেওয়া উচিত। সো আমরা এ 2 ইঞ্চি নিলাম, নিয়ে আমরা এস পাইলাম। আবার আমরা এখানে লুপ টুপ চালাইলাম, এইগুলো বোঝানো লাগবে না আশা করি, এই লুপ চালানো তোমরা অনেক পেরে আসছো ইসে 3.1 থাকতে। সো এই লুপ টুপ চালায় আমরা এখানে রিকোয়ার্ড রিনফোর্সমেন্ট পাইলাম, এএস পাইলাম হচ্ছে 0.93 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখানে একটা সতর্কবাণী, সেটা হচ্ছে আমরা এখানে যে এই যে এখানে যে এটা বাইর করতেছি এই জায়গাটায়, এই ছোট হাতের এটা বাইর করার জন্য আমার কিন্তু বি বসানো লাগে। সবকিছু বসানো ইজি। এস টা আমরা একটু আগে পাইছি 0.95,
FY 60 এটা প্রশ্নে বলা থাকবে, 0.85 তো 0.85, FC প্রাইম 4 এটাও প্রশ্নে বলা থাকবে। ভেজাল হচ্ছে এই যে এই ছোট হাতের বিটা নিয়ে। এখন এই বিটা কোন বি বসাবো? বি নট বসাবো নাকি বি পারফেক্ট ডাব্লিউ বসাবো? ফিটে যেহেতু এটা আমরা হিসাবটা পার ফিটে করতেছি, সো এইখানে বি কিন্তু আমরা 12 ইঞ্চি বসাবো। এখানের যে বিটা, সেই বিটা আমরা 12 ইঞ্চি বসাচ্ছি। এই অঙ্কগুলো করার সময় বেটার হচ্ছে এই এএস আর এ এইটার যে লুপ চালানোর সময় সবকিছু কেএসআই, ইঞ্চি স্কয়ার, কিপ এইগুলোতে রাখা, মানে কিপ আর ইঞ্চ এইগুলোর মধ্যে জিনিসটা ফিক্সড রাখা। সো এখান থেকে আমরা পাইতেছি, এএস পাইতেছি হচ্ছে 0.93 ইঞ্চি স্কয়ার পার ফিট। এএস পাওয়া গেলাম। এএস পাওয়ার পরে আমাদের পরবর্তী কাজ কি? এএস পাওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এইচ বাইর করা। এখন এইচটা কিভাবে বের করব? এইচ বাইর করার ফর্মুলা হচ্ছে ডি প্লাস 1.5 ডিবি প্লাস 3 ইঞ্চি। আমরা ফুটিং এর প্রাথমিকভাবে সেই রিইনফোর্সমেন্টটা দেওয়ার চেষ্টা করব যে রিইনফোর্সমেন্টটা আমাদের ফুটিংটা যে কলামের সাথে কানেক্টেড সেই কলামের মধ্যে আছে। যেমন আমাদের কলামের মধ্যে যদি নাম্বার 9 বার থাকে, আর আমাদের নাম্বার 9 বারওয়ালা কোনো কলাম যদি কোনো ফুটিং এর সাথে কানেক্টেড থাকে, তাহলে সেই ফুটিং এ আমরা যে রিইনফোর্সমেন্ট দিব সেটাও কত দিতে হবে? সেটাও দিতে হবে হচ্ছে প্রিলিমিনারিলি নাম্বার 9। মানে আমরা আমাদের কাজ কারবার শুরু করব এইটা ধরে যে আমরা ফুটিং এও নাম্বার 9 রিইনফোর্সমেন্ট দিচ্ছি, কারণ আমরা ফুটিংটা যে কলামের সাথে কানেক্টেড করতেছি সেই কলামের মধ্যেও নাম্বার 9 রিইনফোর্সমেন্টই আছে। সো এখন আমাদের কাজ হচ্ছে কি বের করা? এইচ বের করা। নাম্বার 9 রিইনফোর্সমেন্টের জন্য ডিবি কত হবে? বার ডায়া হবে হচ্ছে 1 ইঞ্চি। সো এইখানে সবকিছু বসায় এইচ বের করে ফেলতে পারবো। ডি তো আমরা বের করছি, ডি হচ্ছে 20.5 ইঞ্চ। সো সবকিছু বসাইলাম, বসায় আমার এইচ আসতেছে হচ্ছে 25 ইঞ্চ। এখানে একটা কথা আছে, এই কথাটা একটু বলে রাখা দরকার। আমাদের যখন টিয়া করব, ডাইমেনশনস বাইর করব, এই কথাটা আমার বলা আগে উচিত ছিল। আমরা এল বাইর করছি আর বি বাইর করছিলাম না একদম শুরুতে? আমার এল আর বি বাইর করছিলাম। চেষ্টা করব এল আর বি যে ডাইমেনশনটা আসছে সেই ডাইমেনশনটা যাতে 3 ইঞ্চি এর গুণিতক হয়। মানে ধর আমি যদি এল এর ভ্যালু ধর কত নিলাম, 1.5 ফিট নিলাম, কথার কথা, একদম কথার কথা, এটা এল এর ভ্যালু 1.5 ফিট নিলাম। 1.5 ফিট মানে কি? 1.5 ফিট মানে 18 ইঞ্চি। এটা কিন্তু 3 ইঞ্চি এর গুণিতক। সো 1.5 ফিট নেওয়া ইজ ওকে। তুই কিন্তু চাইলেই এল এর ভ্যালু 1.6 ফিট নিতে পারবি না, বা 1.7 ফিট নিতে পারবি না, বুঝছস? এরকম 1.5 ফিট অথবা এটা কিন্তু 1. বাধ্যতামূলক। এটা কেন নিতে হবে? কারণ আমাদের প্রত্যেকটা ইট যে বসাবো, ইটের তো ও একটা সাইজ আছে, আচ্ছা ওই আচ্ছা আচ্ছা সাইজের সাথে আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে। এই কনসিস্টেন্সিটা রাখার জন্য আমাদের যে লেন্থ নিব বা ওয়াইড নিব, সেই ওয়াইডটা 3 ইঞ্চি এর যাতে গুণিতক হয়, এই গুণিতক রাখার চেষ্টা করতে হবে। বুঝছস? গুণিতক রাখার চেষ্টা করতে হবে না, গুণিতক রাখতেই হবে আর কি, বুঝছস? আচ্ছা, তো আমরা এইচ ডি বাইর করলাম, ডি থেকে এইচ বাইর করলাম, ভালো। আর আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এএস টোটাল বাইর করা। আমরা তো একটু আগে কি বের করছি? একটু আগে বাইর করছি এএস। যে এএস টা ছিল হচ্ছে পার ফিটে। পার ফিটে আমাদের রিইনফোর্সমেন্ট দরকার 0.93 ইঞ্চি স্কয়ার। কিন্তু পার ফিট দিয়ে আমাদের কাজ নাই, আমাদের দরকার টোটাল রিইনফোর্সমেন্ট। এবং আমরা টোটাল রিইনফোর্সমেন্ট বাইর করব। আমরা টোটাল রিইনফোর্সমেন্ট কোন ডিরেকশনে বাইর করব? এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। এখানে তো আমাদের দুইটা ডাইমেনশন আছে, 12 ফিট আছে, 8.5 ফিট আছে, তাই না? এখন আমরা যে এএস বাইর করছি সেটা হচ্ছে 0.93 ইঞ্চি স্কয়ার পার ফিট। এইটার সাথে আমরা কি গুণ দিব? 12 গুণ দিব না 8.5 গুণ দিব? বলতো। হ্যালো, 12 গুণ দেওয়ার কথা, বড় সাইডটা আমরা নিব। 12 ফিট উইথ, 12 ফিট 12 উইথ। গুণ দিব। আমরা এখানে 12 গুণ দিব। সো আমরা 0.93 এর সাথে 12 গুণ দিয়ে যেটা পাইতেছি সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড টোটাল রিইনফোর্সমেন্ট, 11.16 ইঞ্চি স্কয়ার। এই 8.5 ফিটের জন্য আবার নতুন করে গুণ করা এটা লাগবে না, এই লাইনটার কোনো দরকার নেই। বুঝতে পারছি? মাথায় ঢুকতেছে? ইয়েস। ঢুকেছে। আচ্ছা, এখন আমরা বাইর করব হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট অ্যালং দ্যাট 12 ফিট। মানে যে 12 ফিটে আমরা প্রথমে 12 গুণ দিছিলাম আর কি, যে 12 ফিটের জন্য, সেই 12 ফিটের জন্য আমরা এখন মিনিমাম রিইনফোর্সমেন্ট বাইর করব। আর মিনিমাম রিইনফোর্সমেন্টের ফর্মুলা কি? মিনিমাম রিইনফোর্সমেন্টের ফর্মুলা হলো
0.0018 BH। স্লাইডে বা অনেক জায়গায় এরকম অনেক ফর্মুলা দেখবি, 300/FY, এরকম কিছু ফর্মুলা আছে না? এই ফর্মুলা গুলো ছিল তো। ইউজ করতে মানা করে দিচ্ছে, বুঝছস? কারণ আমাদের ফুটিং যেটা, ফুটিং কিন্তু বিম না, সো এটার একদম বিমের মতো ডিজাইন করলে হবে না, এটাকে আমাদের ডিজাইন করতে হবে হচ্ছে স্ল্যাবের মতো। আমাদের বইয়ে এই 300/FY 200 সামথিং দিয়ে অঙ্ক টঙ্ক করছে, বাট আমাদের এটা করলে হবে না, আমাদের 0.0018 BH অর্থাৎ স্ল্যাবের মতো ট্রিট করে আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট বাইর করতে হবে। এবং বিটা কত বসাবো? এইচ বসানোটা ভেজাল না, এইচ তো আমরা একটু আগে বের করলাম 25 ইঞ্চি। আমরা বিটা কত বসাবো? বিটা বসাবো 12 ফিট। 12 পার ফিট। 12 ফিট বসাইলে হবে না, ইঞ্চি বসাইতে হবে। তো 12 × 12, এখানে আমরা এএস মিন পাওয়া গেলাম। তো আমাদের কিছু কাজ শেষ। ভালো, এখন আমাদের কাজ হচ্ছে নাম্বার অফ আচ্ছা, রিকোয়ার্ড বার্স। তোর কি 8.5 ফিটের এটা বের করা লাগবে না, তাই না? হ্যাঁ, না 8.5 8.5 ফিটের। করা লাগবে না, লাগে নাই, পরবর্তীতে অঙ্কটা যে প্রসিড হয়েছে লাগে নাই কোনো জায়গায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চোথায় যেভাবে আছে আমি সেভাবে করতেছি, আমি জানি না কোনটা কারেক্ট কোনটা ভুল, আহ বাট এটা মানে মনে হইলো বলা দরকার। আচ্ছা, এখন ওকে ওকে, প্রোভাইডিং 9 বার্স, নাম্বার 9 বার আমরা এখন করব। এন বাই করার ফর্মুলা কি? এএস টোটাল বাই এএস অফ 9 বার। এখন আমাদের টোটাল কত? টোটাল লাগে তো 11.16, বুঝলাম। আর আমাদের নাম্বার 9 বারের এরিয়া কত? নাম্বার 9 বারের এরিয়া হচ্ছে 1। 11.16 কে 1 দিয়ে ভাগ করলে 11.16, অর্থাৎ আমরা টোটাল বার দিব কত? টোটাল বার দিব হচ্ছে 12টা। এই পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস। ক্লিয়ার। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এএস টোটাল, এই যে 11.16, এটা যদি আমাদের এএস মিন বা মিনিমাম রিইনফোর্সমেন্টের চাইতে কম হইতো, তাহলে কিন্তু আমাদের এএস টোটালটা মিনিমাম রিইনফোর্সমেন্টের সমান হয়ে যেত। এটা এই এটা জিনিসটা এটা তো জানি, বুঝিস, হ্যাঁ হ্যাঁ, এটা বলা মিনিমাম যায়। রিইনফোর্সমেন্টের চাইতে কম রিইনফোর্সমেন্ট আমরা কোনোভাবেই দিতে পারবো না। এখানে কিছু কথাবার্তা লিখছে, এই কথাবার্তা আমাদের কোনো দেখার দরকার নেই, আমরা পরে এসে যাই। এখন আমরা আমাদের যে ফুটিংটা আছে সেই ফুটিংটাকে কি করে নিব? সেই ফুটিংটাকে ব্যান্ডে ভাগ করে নিব। ব্যান্ডে ভাগ করা কথাটার মানে কি? ব্যান্ডে ভাগ করা কথাটার মানে হচ্ছে, আমাদের তো এটা ফুটিং ছিল, আমি কি শেপ সিলেক্ট করি নাই মেবি, না? এই যে এটা হচ্ছে ধরলাম আমাদের ফুটিংটা। এখন এই ফুটিংটা যে নিলাম, ফুটিংটার এক বরাবর ছিল দৈর্ঘ্য বেশি, সেটা কত ফিট? এই বরাবর ছিল 12 ফিট, 12 ফিটই তো না? আর এই 8 ফিট, ছিল হচ্ছে কত? 8.5। এই বরাবর ছিল হচ্ছে 8.5 ফিট। আমরা এইখানে একটা ব্যান্ড নিব, এই যে এই জায়গাটুকু, যে জায়গাটার দৈর্ঘ্য কতটুকু হবে? দৈর্ঘ্যটা হবে হচ্ছে 8.5 ফিট। ও, মানে প্রস্থ 8.5 হইতে আমরা এখানেও 8.5 নিব। প্রস্থ যদি 10 হয়, আমরা এখানেও কত নিব? এখানেও 10 নিব। বুঝতে পারতেছস? বুঝছি। আচ্ছা, তাহলে এইটুকুন 8.5 ফিট হইলে বাকি বামে কতটুকু জায়গা আছে, ডানে কতটুকু জায়গা আছে, 1.75, এটা 1.75 তো থেকে। বের করতে পারবি তোরা, এটা না বুঝাই আর। এখন একটা ফর্মুলা মনে রাখতে হবে যে রিইনফোর্সমেন্ট ইন ব্যান্ডউইথ ডিভাইডেড বাই টোটাল রিইনফোর্সমেন্ট ইকুয়ালস টু 2/β+1। টোটাল রিইনফোর্সমেন্ট 12টা আমরা একটু আগেই বাইর করছি, এই যে এখানে n ইকুয়ালস টু 12 বের হয়ে গেছে। তো আমরা এখানে 12 বসালাম, 2 তো 2ই। এখন বিটাটা কি? বিটা হচ্ছে লেন্থ আর ওয়াইডথ এর রেশিও। লেন্থ কত? লেন্থ হচ্ছে 12 আর ওয়াইডথ হচ্ছে 8.5, রেশিও করলে কত? 1.41। সো বসাইলাম, বসাই আমরা এখান থেকে পাচ্ছি রিইনফোর্সমেন্ট ইন ব্যান্ডউইথ ইকুয়ালস টু 9.96, দ্যাট মিন্স 10। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা ব্যান্ডউইথে 10টা রড দিব। এই ব্যান্ডউইথের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা 10টা রড দিব। কিভাবে দিব 10টা রড? একটু দেখাই। এই মাঝের জায়গাটুকু তো ব্যান্ডউইথ, তোরা কি আমার সাথে ক্যাচ করতে পারতেছস? Yes, মামা। জানি। আচ্ছা, মাঝের জায়গাটুকু তো ব্যান্ডউইথ, আমরা এই যে এই বরাবর এইভাবে 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 10টা রড দিব, বুঝতে পারছস? এরকম করে Yes. 10টা রড দিব। তাহলে কয়টা রড বাকি থাকলো? দুইটা। দুইটা। টোটাল তো 12টা রড ছিল, দুইটা রড বাকি। একটা রড দিব এইদিকে আর একটা রড দিব এইদিকে। কমন সেন্স, বুঝতে পারতেছস তো? আচ্ছা, ইয়েস। এখন আমাদের বাইর করতে হবে হচ্ছে এই যে আমরা 8.5 ফিট ব্যান্ডে রড দিচ্ছি, কত নাম্বার রড দিচ্ছি? আমরা কিন্তু সব জায়গায় নাম্বার 9 রড ইউজ করতেছি। কেন নাম্বার 9 রড ইউজ করতেছি? কারণ আমাদের ফুটিংটা যে কলামের সাথে কানেক্টেড, সেই কলামে আমরা নাম্বার 9 রড ইউজ করছি। সো এখন আমরা এখানে দেখবো হচ্ছে, আমরা তো রড দিছি, এখন রডের স্পেসিং কত হবে?
স্পেস ব্যান্ড উইথে যদি আমাদের স্পেসিং বাই করতে হয় তাহলে ফর্মুলা হচ্ছে L/n-1। মনে রাখিস, কিছু করার নেই, এটা মুখস্থ করতে হবে। ব্যান্ড উইথে আমাদের স্পেসিং বাই করার ফর্মুলা L/n-1। এল হচ্ছে ব্যান্ড উইথটা, ব্যান্ড উইথ কত ছিল? 8.5 ফিট ছিল। সো এল এর জায়গায় আমরা এখানে 8.5 বসাবো এবং ইঞ্চিতে কনভার্ট করে নিব। এন কি? এন হচ্ছে ওই ব্যান্ডউইথ এর মধ্যে আমরা কয়টা রড দিচ্ছি। আমরা ব্যান্ডউইথ এর মধ্যে কয়টা রড দিচ্ছি একটু আগেই বের করলাম কত? 10। সো এখানে 10 বসাবো, তারপর 10-1 করে আমরা এখানে ব্যান্ডউইথ এর মধ্যে স্পেসিংটা পাওয়া গেলাম। ভালো। তারপরে আমাদের স্পেসিং বাইর করতে হবে কোন জায়গায়? এই যে ডানের জায়গাটায় আর বামের জায়গাটায়, ব্যান্ডউইথের ডানে ব্যান্ডউইথের বামে, এই দুইটা জায়গায় আমাদের স্পেসিং বাইর করতে হবে। এখানে স্পেসিং বাইর করার ফর্মুলা কি? L-3 ইঞ্চ/n। এল কত? 1.75 ফিট, যেটাকে ইঞ্চিতে কনভার্ট করলাম করে আমরা 18 ইঞ্চির মতো স্পেসিং পাইলাম। 18 ইঞ্চি স্পেসিং দেওয়াটা আসলে বেশি হয়ে যায়। 18 ইঞ্চি মানে কি 1.5 ফিট পর পর আমরা দিতেছি, রড দিতেছি, এটা একটু বেশি হয়ে যায়। আমরা কি করব? আমরা একটু কমায় টমায় দিব। কমায় টমায় কত দিব? 10 স্পেসিং দিতে পারি, 12 ইঞ্চি স্পেসিং দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। কিন্তু এখানে কথা আছে, কমাবো যে কতটুকু কমাবো এটা কিভাবে বুঝবো? আমরা এখানে ব্যান্ডের মধ্যে স্পেসিং পাইছিলাম কত? ব্যান্ডের মধ্যে স্পেসিং পাইছিলাম হচ্ছে 13 ইঞ্চি। আমাদের দেখতে হবে যাতে ব্যান্ড বাদে ডানে বামে যে দুইটা জোন আছে সেই দুইটা জোনে স্পেসিং 13 ইঞ্চির চাইতে বেশি না হয়ে যায়। সো আমরা এই জন্য কত স্পেসিং দিতেছি? আমরা এখানে 12 ইঞ্চি স্পেসিং দিতেছি, 18 ইঞ্চি না দিয়ে। তোরা কি এই পর্যন্ত বুঝতে পারছস? হ্যাঁ মামা বুঝেছি। ইয়েস। ডাবল বার রিকোয়ারমেন্টসটা আমি পারি না, একদম ওপেনলি বলতেছি। এইটার জন্য তেমন একটা মার্কসও তেমন মনে হয় না বেশি থাকবে, 1 মার্কস থাকতে পারে 17 মার্কসের প্রশ্নের মধ্যে। এবং আমি পার্সোনালি পরীক্ষার খাতায় ডাবল বার রিকোয়ারমেন্টস এত ক্যালকুলেশন দেখাবো না, কারণ 1 মার্কসের জন্য এত লেখা লিখতে যায় পরে আমার 10 মার্কসের অ্যান্সার করা বাদ হয়ে যাবে, সেটার কোনো দরকার নেই আমার। So আমি পরীক্ষার খাতায় পার্সোনালি ডাবল বার রিকোয়ারমেন্টস এর কোনো ক্যালকুলেশন দেখাবো না। হাইয়েস্ট 1 মার্কস কাটবে এখানে। আর এখানে আমাদের কিছু ডিটেইলিং আছে, ডিটেইলিংটা তো তোদের বলছেই মেবি, যে ডিটেলিংটা তো বুঝতেছস। মাঝখানে 9টা বার, মাঝখানে 10টা বার, যেটাকে নীল কালি দিয়ে বোঝানো হয়েছে। তারপর ডানে বামে হচ্ছে একটা একটা করে বার, যেটাকে আমার বি কালি দিয়ে বোঝানো হয়েছে। বি কালি বলতে আমাদের লাল রঙের কালি দিয়ে বোঝানো হয়েছে। আর কত স্পেসিং হবে সেটাও এখানে দেখানো আছে। সো আমি কি ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার। আরেকটা জিনিস বলতে হবে, ইয়েস। সেটা হচ্ছে যে এই যে রডটা তো আমরা ব্যান্ড জোনের মধ্যে যেমন দিছি, ব্যান্ড জোনের মধ্যেও দৈর্ঘ্য কতটুকু? ব্যান্ড জোনের মধ্যে আমরা 8.5 ফিট জুড়ে আমরা এই রডটাকে দিছি। এবং কোন ডিরেকশনে দিছি? আমি আমার যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের ডান দিক থেকে বাম দিকে দিছি। স্ক্রিনের ডান দিক থেকে বাম দিকে ব্যান্ড জোন হচ্ছে 8.5 ফিট, এখানে আমি রডটা দিছি। ঠিক তেমনি আমরা আরেকটা ডিস্ট্রিবিউশন এখানে দেখাবো, সেটা হচ্ছে এই যে এই রডটা, তোরা কি দেখতে পারতেছিস আমার মাউস পয়েন্টার? এই যে এখানে আরেকটা রড আছে, হ্যাঁ এই হ্যাঁ। রডটাকে আমি বিস্তৃত করব হচ্ছে আমার স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে। এবং এইটার স্পেসিং, এটার নাম্বার অফ রডস, এটা একদম সেম অ্যাজ আমাদের ওই আগের রডটা হবে। তোরা কি বুঝছস? মামা বুঝেছি। সো এটাই হচ্ছে আমার ফুটিং, রেক্টেঙ্গুলার ফুটিং। কার কোন জায়গায় প্রবলেম বলো, তারপর আমি কম্বাইন ফুটিং এ যাই। একটু পানি খেয়ে আসতে হবে আমার আগে, তার আগে আগে বলো প্রবলেম কার কোন জায়গায়? না প্রবলেম নাই মামা। আচ্ছা প্রবলেম নাই রেক্টেঙ্গুলার, আমি। আচ্ছা তোরা কি স্কোয়ার আসলে দিলে কোন জায়গায় চেঞ্জ হবে মামা? স্কোয়ার দিলে আমাদের এই ব্যান্ড করা লাগবে না, দুই দিকেই তো 8.5, ব্যান্ড করা লাগবে তখন আর ব্যান্ড করা লাগবে না না। না। আব্দুল্লাহ, এটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ওই যে স্কোয়ারের ডি বাইর করা আর রেক্টেঙ্গুলারের ডি বাইর করা আলাদা না? স্কোয়ারের ডি বাইর করার ফর্মুলা কি বলো? মনে নাই আমার, আসে নাই তো, করিও নাই। L+B। ও হ্যাঁ, এটা ভালো কথা বলছো। স্কোয়ারের ক্ষেত্রে ডি বাইর করার ফর্মুলাটা হচ্ছে L+B। তোরা কি ধরতে পারতেছো জিনিসটা? হ্যালো? ধরতে পেরেছি হ্যাঁ, মামা। রেক্টাঙ্গুলার 1.25 ইন্টু হচ্ছে কি যেন ছিল একটা, ভুলে L+B। গেছি। L+B হয়। আর ইসের ক্ষেত্রে স্কোয়ারের জন্য হচ্ছে L+B। L+B। সো এই গেল হচ্ছে রেক্টেঙ্গুলার ফুটিং। তারপর কম্বাইন ফুটিং এর ম্যাথ আছে। কম্বাইন ফুটিং এর ম্যাথ আমাদের কখনো এই যে কি বলে এটা দেয় না, এইরকমটা দেয় না আমাদের কখনো। কম্বাইন ফুটিং এ আমাদের ক্ষেত্রে এখানে যেমন একটা কলাম পুরাপুরি ফুটিং এর এক সাইডে ঘেঁষায় দিচ্ছে,
আমাদের এরকম প্রশ্ন দেয় না। আমাদের প্রশ্ন দেয় কিরকম, আমাদের প্রশ্ন দেয় হচ্ছে এই যে এইটার মতো, মানে দুইটা কলামই ফুটিং এর মাঝে আছে, মানে আমাদের একটা কলাম একদম ফুটিং এর এক সাইডে ঘেঁষায় দেওয়া, এরকম প্রশ্ন আমাদের কখনোই টার্মে দেয় না, দিবেও না। বাড়ি স্যার তো এটা এটা দেওয়ার চান্স আসলে নাই, আর দিলে আমার দোষ নাই। আমি এখন অঙ্কটায় আসি। এই যে আমাদের এরকম অঙ্ক দেয়, আমাদের কি বলবে প্রশ্নের মধ্যে, আমাদের প্রশ্নের মধ্যে বলবে যে দুইটা কলাম আছে। তোরা কি শুনতেছস? কনসেন্ট্রেশন আছে? কনসেন্ট্রেশন থাকলে পড়াবো ভাই। আছে মামা আছে, আছে আছে, 2 ঘন্টা বল বল পড়ালো বল। আছে মামা, সমস্যা নেই। বাকিরা কই? সজল, তারপর রিফাত তো আছে, রেসপন্স করলো। সজল মামা মামা আসি গেছে? আসি। আচ্ছা, এখন আমরা টু এখানে টু কম্বাইন্ড ফুটিং এর ডিজাইনটা দেখি। কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে আমাদের প্রশ্ন কিভাবে দিবে সেটা বলি। প্রশ্নে আমাদের ফুটিং এর লেন্থ কত, ওয়াইড কত, এটা তো অবশ্যই দেওয়া থাকবে না। ফুটিং এর লেন্থ আর ওয়াইড এটা আমাদের বাইর করতে হবে, এটা বুঝলাম। বাকি সব জিনিসপাতি গুলো আগের মতোই। কতটুকু নিচে আছে আমাদের ফুটিংটা, 4 ফিট নিচে না 5 ফিট নিচে, এটা দেওয়া থাকবে। তারপর আমাদের অ্যালাউয়েবল সয়েল প্রেসার কত, সেটা দেওয়া থাকবে। সেটা কত? 5,000। 5,000 না, সরি, কম্বাইন্ড ফুটিং যেহেতু, এখানে আমাদের ধরে নিতে হবে হচ্ছে 8,000। যদি রেক্টেঙ্গুলার ফুটিং হইতো তাহলে আমরা অ্যালাউয়েবল সয়েল প্রেসার ধরতাম কত, বলো সবাই? 5,000 5,000। 5,000। 5,000। সো কিউ, এই দুইটা জিনিস গেল। আর আমাদের কি দেওয়া থাকবে? এই তো বেসিক ইনফরমেশন এইগুলো, ডেড লোড লাইভ লোড কত, তারপর আমাদের কলামের ডাইমেনশন কি সেটা বলা থাকবে। কলামের ডাইমেনশন যেহেতু এখানে কথাটা আসছে, আমি একটা জিনিস বলি। আমাদের তো বেশিরভাগ কলামই এখানে স্কোয়ার কলাম, বাট একবার প্রশ্নে স্কোয়ার কলামের জায়গায় রেক্টেঙ্গুলার কলাম দিছিল, বলছিল 20 বাই 24 ইঞ্চি কলাম। এখন আগে তোরা বল, এই যে 20 বাই 24 ইঞ্চি কলাম, এখানে এক্স 20 না ওয়াই 20, কোনটা 20? এক্স বল। ওয়াই 20 মামা, ওয়াই 20। না না না, এক্স 20। X20, লেন্থ ইনটু এক্স হাইট, লেন্থ ইনটু উইডথ। এক্স হচ্ছে 20 আর ওয়াই হচ্ছে 24। যদি কখনো 20 বাই 24 বলে, তাহলে এই বরাবর দিব 20, আর এই বরাবর দিব হচ্ছে 24। তোরা কি এই জিনিসটা বুঝতে পারছস? আচ্ছা, এখন তোরা আমারে বল, এটা আমি অ্যাসেসমেন্ট নিচ্ছি ধরে নে। এই যে আমরা কলামকে রেক্টেঙ্গুলার জায়গায়, সরি স্কোয়ারের জায়গায় কলাম আমি রেক্টেঙ্গুলার দিলাম, এতে আমাদের আগের যে অঙ্কটা, সেই আগের অঙ্কটায় কি 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 চেঞ্জ আসবে? কোন জায়গাটায় চেঞ্জ আসবে বলতো, কেউ বলতে ডিএ। পারো? কোন বি? হ্যালো? ডি তে চেঞ্জ আসবে মামা, ডি। ডিতে তো চেঞ্জ আসবেই। আর আরেকটা জায়গায় চেঞ্জ আসবে, সেটা হচ্ছে বি নট বাইর করায়। আমরা কিন্তু আগে একদম ডাইরেক্ট, যখন স্কোয়ার কলাম ছিল তখন 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য দিয়ে বি নট বের করে ফেলতেছিলাম। এখন কিন্তু বি নট ওইভাবে বাইর করলে হবে না। তোরা কি জিনিসটা ধরতে পারতেছস নাকি দেখাবো? ধরতে পেরেছি মামা। একটু দেখাতো দেখাতো একটু দেখা যায়। 20 ইঞ্চ, এইটুকুন ধরলাম 24 ইঞ্চ। ধর ডি হচ্ছে এখানেও কিন্তু 26। D/2 এখানেও D/2 হ্যাঁ, D/2 এখানেও হবে। ডি বাই 2, এখানেও ডি বাই 2। এখন তোরা বল, যদি ডি 26 ইঞ্চ হয়, তাহলে এই লেন্থটুকু কত হবে? 12। কেমনে পারো ভাই? ও সরি, 12 না 12 না 12 না। 24 আর হচ্ছে এদিকে এইটুকুন 24, এই নীলটুকুন 20.5 24, 20.5 এইটুকুন 24। 10। আর এইদিকে আবার ডি 26 ইঞ্চি বলছি, ডি 26 ইঞ্চি বলা মানে এইদিকে 13 ইঞ্চি। 44.5 নাকি? কি যদি আমি বলতেছস? যদি আমি ডি যদি আমি ডি 20.5 ধরি তাহলে তো হ্যাঁ, ডি 44.5। 20.5 ধরলে এইটুকুন হবে হচ্ছে 44.5, আর ডি যদি 26 ইঞ্চি ধরি তাহলে এইটুকুন হবে হচ্ছে 50 ইঞ্চি। তোরা কি বুঝছো? শয়ন, তারপর কচি, হ্যাঁ মামা। সজল, হ্যাঁ হ্যাঁ, রিফাত? বুঝছি মামা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডি ইসের কি বলেন, এভাবে তো ক্রিটিক্যাল এরিয়াটা এইটার করেসপন্ডিংলি বাইর করতে হবে। আগে যেমন ক্রিটিক্যাল এরিয়াটা একদম ডিরেক্ট স্কোয়ার আসতেছিল, এবং এক বাহু এখানে স্কোয়ার, এখানে রেক্ট্যাঙ্গুলার আসবে। এখানে রেক্টেঙ্গুলার আসবে, এবং রেক্টেঙ্গুলার ফর্মুলা দিয়ে ক্রিটিক্যাল এরিয়া বাইর করবি আর কি। এইটুকুনি ডিফারেন্স, এমন জটিল কিছু না। আমি এখন এই অঙ্কটায় আসি। এই অঙ্কটায় আমাদের গিভেন ডেটা জাস্ট একটাই, সেটা হচ্ছে ডেড ডট লাইভ লোড কত এক একটা কলামের মধ্যে। আর আরেকটা গিভেন ডেটা হচ্ছে যে দুইটা কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত। আমাদের প্রশ্নে মেবি বলে দিচ্ছে যে দুইটা কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 15 ফিট। এই দুইটাই হচ্ছে আমাদের গিভেন ডেটা। এখন প্রথম কাজগুলো আগের মতোই। আমাদের কিউ এ দেওয়া আছে 8,000,
পিএসএফ। তারপরে আমাদের কাজ হচ্ছে গামা এভারেজ বাইর করা। গামা এভারেজ বাইর করা, গামা এভারেজ ইকুয়ালস টু কি? গামা এভারেজ ইকুয়ালস টু 125 পিসিএফ। তারপরে কাজ হচ্ছে কিউই বাইর করা। কিউই ইকুয়ালস টু কত? কিউই ইকুয়ালস টু কিউএ মাইনাস গামা এভারেজ ইনটু এইচ। এটা তো মনে আছে সবার, না? হ্যাঁ, আগের মতোই বেসিক্যালি প্রথম এটা আগের প্রথম পার্ট মতোই। গুলো। তারপর কি? তারপর আমরা কিউই বাইর করতাম, তারপর আমাদের এরিয়া রিকোয়ার্ড বাইর করতে হবে। এখন এরিয়া রিকোয়ার্ড বাইর করার জন্য কি করব? টোটাল আনফ্যাক্টরড লোডকে কিউই দিয়ে ভাগ করব। সো টোটাল আনফ্যাক্টরড লোড কত? ডেড লোড দেওয়া 500, লাইভ লোড দেওয়া 514। এটা কয়টা কলামের জন্য? এই 500 একটা। 514 একটা কলামের জন্য। দুইটা কলাম যেহেতু এখানে, তাই আমি 2 দিয়ে গুণ করলাম। আর কিপকে পাউন্ডে কনভার্ট করার জন্য আমরা 1000 দিয়ে গুণ দিলাম। তারপর এটাকে আমরা কি দিয়ে ডিভাইড করব? কিউই দিয়ে ডিভাইড করব। কিউই হচ্ছে এখানে 7250। সো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে এরিয়া রিকোয়ার্ড। ভালো। এখন আচ্ছা, তোর এখানে কি পাউন্ডের নিচে 500 500 514 এটারে পাউন্ডে কনভার্ট করছে পরবর্তীতে। আচ্ছা আচ্ছা। ইউনিট কনভার্সনটা তোরা একটু দেখে নিস আর কি। আমি মেইন প্রসেসটা বুঝাইতেছি, তোরা ইউনিট কনভার্সনটা একটু নিজেরা দেখে নিস। প্রসেসে বুঝতে অসুবিধা হইলে বলিস আর কি। বুঝছস? এখন আমাদের যে রেক্টেঙ্গুলার ফুটিং, সেটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো যে আমাদের রেক্টেঙ্গুলার ফুটিং এর ক্ষেত্রে যে লেন্থ, সেই লেন্থটা ওয়াইডের 2 গুণ হয় অলওয়েজ। লেন্থ ওয়াইডের কত গুণ দিতে হবে? 2 গুণ দিতে হবে। সো ধরলাম ওয়াইড এ, তাহলে লেন্থ হবে কত? টুয়াইজ এ। তাহলে আমাদের এখানে এরিয়া কত হবে? এরিয়া হবে হচ্ছে টুয়াইজ এ ইন্টু এ। সো টুয়াইজ এ ইন্টু এ ইকুয়ালস টু আমাদের এরিয়া রিকোয়ার্ড 279.72। এখান থেকে আমরা এ পাচ্ছি 11.83। এটাকে আমরা একটু রাউন্ডিং করে 12 নিয়ে নিচ্ছি। সো এ পাইলাম 12 ফিট। এ 12 ফিট হইলে টুয়াইজ এ কত হবে? 24 ফিট। তার মানে আমরা 24। আমাদের ফুটিং এর লেন্থ পেয়ে গেলাম। ফুটিং এর লেন্থ পাইলাম 24 ফিট, আর ওয়াইড পাইলাম কত? 12 ফিট। এই পর্যন্ত কি সবাই বুঝেছো? ইয়েস ইয়েস, মামা বল। ইয়েস মামা বুঝছি। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের ডিটারমিনেশন অফ টোটাল আপওয়ার্ড প্রেসার কিউ ইউ। আগের ফর্মুলা, ফ্যাক্টর লোড ডিভাইডেড বাই এরিয়া প্রোভাইডেড। ফ্যাক্টর লোড মানে 1.2 ইন্টু 500 প্লাস 1.6 ইন্টু 514। আর দুইটা যেহেতু কলাম, তাই এখানে 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে। আর এরিয়া প্রোভাইডেড হচ্ছে 24 ইন্টু 12। করে টোরে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে 9.88 কিপ পার স্কোয়ার ফিট। কিউ ইউ পাইলাম আমরা। এই পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, ক্লিয়ার, ভালো। এখন আমাদের কাজ হচ্ছে এই কিউ ইউটা তো আছে হচ্ছে স্কোয়ার ফিটে। কিউ ইউটাকে আমরা কিপ পার স্কোয়ার ফিটেও যেমন আমাদের লাগবে অঙ্ক করার সময়, ঠিক তেমনি আমরা এই আপওয়ার্ড প্রেসারটাকে কিপ পার ফিটেও দেখতে চাই। আমরা বাইর করছি কিসে? বাইর করছি তো কিপ পার স্কোয়ার ফিটে, কিন্তু আমরা এটাকে লিনিয়ারলি ডিস্ট্রিবিউট করতে চাই। কিভাবে করব এখন লিনিয়ারলি ডিস্ট্রিবিউট? এটা একটু ভালো মতো বুঝ ভাই। আমার এনার্জি শেষ, তোমাদের মনে হচ্ছে না আমার আজকে পাইল পড়ানো হবে। ওয়েট, এটা একটু ভালো মতো দেখ ভাই, মানে প্লিজ। বল বল, দেখা দেখা। আমি বলতেছি, তোরা দেখ একটু। এটা ধরলাম আমাদের ফুটিংটা, আমাদের রেক্টেঙ্গুলার ফুটিংটা। এটার উপরে আমাদের সয়েল কি দিচ্ছে? প্রেসার দিচ্ছে। কি প্রেসার দিচ্ছে? কত প্রেসার দিচ্ছে? 9.88 9.88। ইয়েস কিপ পার স্কোয়ার ফিট। এখন এই ইয়াটাকে, প্রেসারটাকে আমি দৈর্ঘ্য বরাবর বিস্তৃত করতে চাই, বা দৈর্ঘ্য বরাবর ইউনিফর্ম লোড হিসেবে ছড়াই দিতে চাই। তাহলে এই প্রেসারটাকে কি দিয়ে গুণ দিতে হবে? প্রেসারটাকে ওয়েট দিতে দিয়ে হবে গুণ দিতে হবে, হচ্ছে পার ওয়েট 12 ফিট, 12 যদি গুণ দিতে এই হবে। ওয়াইড দিয়ে গুণ দিতে হবে। তোরা কি সবাই ধরতে পারতেছস? তাজ আর ধরতে পারছে? বাকিরা ধরতে ইয়েস পারছস? মামা ঠিক আছে বুঝছি। হ্যাঁ মামা বুঝেছি। আচ্ছা, তো বুঝতে আমরা পারলাম। উইড দিয়ে গুণ দিব। উইড দিয়ে গুণ করলে আমরা আমাদের যে প্রেসারটা, সেই প্রেসারটা পার ফিট হিসাবে পাওয়া যাব। সো আমাদের পার ফিট হিসাবে প্রেসার কত আসবে তাহলে? 9.88 ইন্টু 12। 12। 9.88 ইন্টু 12 কত? যত আসে তত, তাই না? সেই মামা, 9.88 সেই কিং। করলে যত আসে তত, ততটা কত? ততটা হচ্ছে 118.56 কিপ ফিট। এটা হচ্ছে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড।
এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই এসএফডি বিএমডিটা আঁকা। এটা করতে পারলে অঙ্কের একটা বিশাল পার্ট শেষ। আচ্ছা, এখন এটা বুঝাই, একটু ভালো মতো খেয়াল কর। আমাদের উপরের দিকে একটা আপওয়ার্ড প্রেসার আছে, সেটা কত? 118.56 কিপ পার ফিট, এটা একটু আগে বের করলাম। আর নিচের দিকে দুই জায়গা থেকে প্রেসার আসতেছে, একটা হচ্ছে কলাম থেকে, কলাম থেকে আর দুইটাই সেম কলাম কলাম থেকে, থেকে। দুইটাই কলাম থেকে। কলাম থেকে কত প্রেসার আসতেছে? সেটা এই যে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড দিয়ে পাইলাম 1422.7। শালার এই পরীক্ষা পর্যন্ত এই আসছিস। পর্যন্ত এই পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যালো। হ হ হ হ হ ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। এখন আসি হচ্ছে এসএফডিটা কেমনে আঁকলো, ভালো মতো খেয়াল করো ভাই। দেখো, ফার্স্টে আসি হচ্ছে এই পার্ট। আচ্ছা, এই লেন গুলো বাইর করতে হয় কিভাবে এটা বলি একটু আগে। আমার দুইটা কলামের মধ্যবর্তী দূরত্ব কত? 15 ফিট, তো 15 তাই না? ফিট। ও এই ভেজাল হইছে। কি হ্যালো, আমার কি পিসি বেজাল? তোরা ও কি আমার shit. স্ক্রিন দেখতেছস? না না না, এখন দেখতেছি না। দেখতে পাচ্ছি না। স্ক্রিনে ভেজাল, কিছু একটা ভেজাল হয়েছে, দাঁড়া আমি দেখি কি ভেজালটা Shit. হইলো। আহ আমি দেখাই, আমি ভিডিও করে পাঠাচ্ছি। তোমাদের কপাল হয়তো খারাপ, আমি তোমাদের ভিডিও করে পাঠাই হোয়াটসঅ্যাপে। মামা এই যে কি রে, দেখা, কই গেলি? তোর তো কিছু দেখা যায় না। হাই হাই। শালা সজল কি অবস্থা বাবা? এই যে আমি অন করতেছি আর ডিসপ্লে এন্টারিং স্লিপ মোড দেখাচ্ছে, আমি হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠায় দেই, তো তোমরা বিশ্বাস করবে না নইলে। আরে মামা সমস্যা নাই। এই শালার ভাই এর কি করছ তুই এগুলা আজিব। এই যে দাও, কি কমো এখন বলো। এখন এখন আমরা একবার লিভ দেখো, নিই, লিভ হ্যাঁ, নিয়ে তারপর তুমি একবার তোর পিসি শাটডাউন যখন দিয়ে ঠিক আবার হবে। দাও। আমি শাটডাউন দিয়ে আচ্ছা অন শোন, করি, তারপর দেখি আগে অন হয় নাকি। আচ্ছা, যদি হয় তাহলে তো হইলই। তোরা লিভ নে সবাই, কিছু করার নাই আসলে। আচ্ছা ঠিক লিভ আছে, ঠিক আছে প্যারা নেই প্যারা নেই। লিভ নে, আমি শাটডাউন দিচ্ছি।